Assalamu alaikum. Where are you from? From Indonesia? China. Oh, from China. All of you. MashaAllah, MashaAllah. From Bangladesh. From Bangladesh. It's my YouTube. I coming through bicycle from Bangladesh to Saudi Arabia. Yes. And I finished my Umrah. Umrah finish. MashaAllah. Nice to meet you, all of you. আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এই কুকুর এখানে বসে তিনি জান্নাতের সুগ্রাম প্রাপ্ত সাহাবী বলেছিলেন এবং তারা অগ্রিম জান্নাতি। এই জায়গাটা এই কূপের নাম হলো বীর আল আরিস বা আল খতম কূপ। ओसे मेहमान है आपका कुछ खिला पिला दो। भाई 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 বাংলাদেশি ভাই। এই যে গেটটা আছে, গেট সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। দেখে মনে হচ্ছে যে কোনো একটা প্রাচীন দুর্গ বা কোনো কিছুর একটা গেট বানায় রাখছে। স্যার, ইজ ইট এনি মিউজিয়াম? This is a museum talk about the first Muslims, Ansar, when the Prophet Muhammad came to Medina and the Ansar welcomed him. And the history about look like it's closed. It's after Asr open. Okay, the after Asr Salah. Is it any fees or it's totally free for visit? No, it's chargeable. Charge. Yeah. How much? After the TV, there is a counter of tickets. Okay. You can. So how much is it charge? The ticket for one person 45 রিয়াল। Yes. Okay. শুকরান। আসসালামু আলাইকুম। এই সবথেকে ভালো লাগে কি জানেন? ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আর একটি ব্লগে। কিছুদিন ব্লগ বন্ধ ছিল, এর কারণ হচ্ছে আমি বর্তমানে আছি একেবারে মদিনা শরীফের কাছে। আর আজকে আপনাদের এই ভিডিওতে, পুরো ভিডিওতে মদিনা শরীফ এবং মদিনা শরীফের আগে নবীজির হাতে তৈরি প্রথম যে মসজিদ, এইখানে মসজিদুল কোবা, আরেকটা কী নাম যেন বলছিল, ওইটার সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে বলতেছি। তবে এই ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা ফুটেজ দেখাবো। আর গতকালকে ছিলাম হচ্ছে এই যে আমাদের বাংলাদেশি ভাই, এখানে বাংলাদেশি, ও বাংলাদেশি, আরও আছে যারা আছে সবাই বাংলাদেশি। আর এটা হচ্ছে একটা মানে ওয়্যার হাউস, অর্থাৎ পাইকারি দোকানের যে গুডাউন থাকে, এখান থেকে নিয়ে মালামাল নিয়ে বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তো কালকে এখানে আসার পথে এক সৌদি ভাই দেখে এবং বাংলাদেশি দেখে বলতে আজকে থেকে যান, তাদের কাছে ছিলাম। সব কিছু মিলে অনেক ভালো আতিথেয়তা পাইছি। একটু অপেক্ষা করতেছিলাম রোদের জন্য, রোদ একটু কমছে। আর সেই সাথে ধন্যবাদ আমাদের কক্সবাজার জেলার ভাইদের। যখন আমি উমরা করতে গেছিলাম তখন তাদের কাছে শুধু উমরা কাপড়ই আমাকে গিফট করে না, পাশাপাশি এই যে ফেস কভার যেটা আছে এইটাও ওনারা দিচ্ছে। তারপরে আর অনেক কিছু পাইছি, ওগুলো আবার পরবর্তীতে দেখাবো। তো তাদের কাছ থেকে বিদায় নিয়ে রান করবো আর আপনাদেরকে গতকালকে কি হয়েছে এটা শেয়ার করতেছি। তারা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতেছে। যেই রোদ উঠছিল ভাই 39, ওইটা নাকি কম 50 মতো উঠে। ভাই গেলাম তাহলে, দোয়া টোয়া করেন, খাওয়া দাওয়া করেন। আর আপনাদেরকে কষ্ট দিলাম, অনেক কষ্ট নিয়েন না, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, না সমস্যা নেই, অসুবিধা নেই, যথেষ্ট আতিথেয়তা পাইছে আপনার। হ্যাঁ অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইবার আছে, কালকে বা পরশুর ভিতরে আসবে ভিডিও। ওকে, ঠিক আছে, দোয়া করেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গুড। Sir, I don't know Arabic, English. I don't know Arabic, English actually. I coming from Bangladesh to Makkah for Umrah. Now I'm heading to Medina and then going to another country by country with cycling, traveling rest of the world. You need to see my passport visa. This is my passport. I'm sure. Here is my entry stamp. Umrah visa 3 months 90 days. গতকালকে সৌদির পুলিশ হঠাৎ করে আমার হাইওয়ে রোডের মধ্যে ব্রেক করাইলো। আমি বেশি ভিডিও আপলোড দেই নাই, কারণ হাইওয়েতে শুধু বাংলাদেশি মানুষ
ইন্ডিয়ান পাকিস্তানি তাদের সাথে দেখা, আর কোনো কাজ নাই। পুরো রাস্তা মরুভূমির মতো, দেখার মতো কিছুই ছিল না। পরে চিন্তা করলাম কি আর ব্লগ বানাবো, এই জন্য আর কোনো ব্লগ টক আর আপলোডও করি নাই। তো ব্রেক করছে, ব্রেক করার পরে এই বুঝে না ইংলিশ, আমি বুঝি না আরবি। তো যাই হোক, ট্রান্সলেশন ভার্সন ইউজ করে কষ্ট করে বুঝাবুঝি করলাম নিজেদের মধ্যে। এবং আমার পাসপোর্ট নিল, ভিসা নিল, নিয়ে আবার অফিসারের কাছে পাঠাইছে। ওরা বলতেছে যে তোমার কাছে কোনো পেপার আছে, হাইওয়ের মধ্যে সাইকেল চালাচ্ছ? আমি বললাম যে আমি আরও কত জায়গায় হাইওয়েতে চালাইলাম, কেউ কিছু তো বললো না। তো যাই হোক, পরে টিয়া করার পরে সে বলতেছে যে অফিসার বলল তোমাকে কোন একটা গাড়িতে উঠে দেওয়ার জন্যে তুমি ওই করতে পারবে না, সাইকেল চালায় যাইতে পারবে না। আমি বললাম যে আরে বাবারে, মাত্র 100 কিলোমিটার হয়ে গেছে, আমার যাইতে দেন। দিলই না, কয় অফিসার অর্ডার, আমি অর্ডার তো আর করতে পারবো না। কি আর করার পরে কি করছে, আমার এক মিনি ট্রাকের মধ্যে উঠে দিচ্ছে। এই ট্রাকওয়ালা আবার ইন্ডিয়ার উত্তরপ্রদেশের। আমিও কম না, ট্রাকওয়ালারও কইছি ভাই কয়েক কিলোমিটার সামনে নিয়ে আমার নামাই দাও। আমি আসছি সাইকেল দিয়ে যাওয়ার জন্য, কারণ সে যদি আমার নামাই দিয়ে কেমন দেখায়, মানে গাড়ি দিয়ে যাওয়ার জন্য। পরে কিছু কিলোমিটার আসার পরে আমিও সাইকেলটা নামায় আবার উল্টা চালা এসে পড়ছি। খালি বলি সব সমস্যার সমাধান। ওই যে গেটটা দেখতেছেন, এটা এই গেটের মধ্যে লেখা আছে স্টার্ট অফ হারাম এরিয়া, অর্থাৎ এইখান থেকে হারাম শরীফের অঞ্চল শুরু হয়ে গেল। এই যে গেটটা পাড়ি দিলাম, ইয়েস, মদিনা হারাম শরীফের অঞ্চলে আমি ঢুকে পড়লাম, মানে এরিয়ার মধ্যে আর কি। এই যে গেটটা আছে, গেট সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। দেখে মনে হচ্ছে যে কোনো একটা প্রাচীন দুর্গ বা কোনো কিছুর একটা গেট বানায় রাখছে। যারা মক্কা মদিনা আছেন বা যাদের এই গেট সম্পর্কে আইডিয়া আছে, কষ্ট করে একটু আমাকে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো এটা কিসের গেট। আমার কোনো আইডিয়া নেই গেট সম্পর্কে। ভাই বড্ড ভালো সময় আসলাম। এই দেখেন, এই যে সাদা মিনার দেখা যায়, এইটার নামই হচ্ছে মসজিদুল আল কুবা। আর আমিও আসছি, আসর আজানও দিচ্ছে। তাতে সুবিধা এইটাই যে আমি এখানে একেবারে আসর নামাজ পর্যন্ত পড়তে পারবো। মাশাআল্লাহ। প্রশ্ন হলো আমি সাইকেল কিভাবে নিব, সাইকেল কি ভিতরে রাখার অনুমতি আছে কিনা। এখানে দেখা যাচ্ছে লোক আছে, গার্ড আছে, এদের সাথে কথা বলি, দেখি কি বলে। জার্নি অফ টু কুবা। আসসালামু আলাইকুম। I have my bicycle. Can you can I take inside? Yes, yes. Okay. Shukran. Welcome. Sir, is it any museum? This is a museum. Talk about the first Muslims, Ansar, when the Prophet Muhammad came to Medina, and the Ansar welcomed him. Okay. And the So history about look like it's Medina. closed. It's after Asr. Okay. Okay, the after Asr Salah. Is it any fees or it's totally free for visit? No, it's chargeable. Charge. Yeah. How much? After the TV, there is a counter of tickets. Okay. You can. So how much is it charge? The ticket for one person 45. 45 riyal. Yes. Okay. Shukran. Assalamu alaikum. So it's 45 রিয়ালের মানে 45 রিয়াল লাগবে এটার ভিতরে প্রবেশ করতে হলে। এখানে কিছু আছে, ওই কি যেন বলে, ইতিহাস আছে সম্ভবত এটার ভিতরে নবীজির। যাই হোক, আমি আগে সাইকেলটার কোথাও একটা সুন্দর একটা জায়গাতে রাখি, নামাজ পড়ি। আর ভিতরে মনে হয় যাইতে পারবো না, কারণ এই মুহূর্তে টাকা পয়সা আমার নাই। ওরা হচ্ছে এখানে আবার টিভিতে দেখাবে, সমস্যা নেই। মসজিদে প্রবেশের স্থান কোথায়? আল্লাহু আকবার। এখানে দেখেন কত কত মুসল্লি, এরপরে হজ করতে আসা মানুষ সবাই, হ্যাঁ, এখানে আসতেছে। তো ভাই নামাজ টামাজ পড়লাম, আর এই দেখেন মসজিদের ভিতরে কত, সব থেকে ভালো লাগার কি জানেন, ছোটো ছোটো বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে। আসসালামু আলাইকুম। ছোটো ছোটো বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে, তারপরে খেলতেছে, ঘুরতেছে। আর এই যে এখানে উপরে যে গম্বুজগুলো আছে, এগুলোর সৌন্দর্য দেখেন মসজিদের ভিতরে, মাশাআল্লাহ
বুঝতে পারছি নিরাপত্তা কর্মী আছে তো ওই জন্য ওদের ইয়ে করা যাচ্ছে না, মানে ভিডিও করাটা অনুমতি কিনা আমি জানি না। আর ওই পিছনে হচ্ছে নারীদের মানে মহিলাদের জন্য নামাজ কালামের ব্যবস্থা। এই আর কি মসজিদের ভিতরে সৌন্দর্য। ও ওখানে মানে পানি আছে, ও জমজমের পানি এখানেও আছে মনে হয়। আমি একে জমজমের পানি খেয়ে আসি। জমজমের পানিতে ঠান্ডা লাগছিল, আবার খাইতে হবে, সমস্যা নেই, ঠান্ডা লাগলে লাগ। তো জমজমের পানি অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মসজিদের গেট দেখেন। তো যাই হোক, একজন রুয়ান্ডার মুসলিম ভাই, ওনার সাথে দেখা হলো। উনি বলতেছে যে আপনি চাইলে মোবাইল দিয়ে ভিডিও করতে পারেন, বাট ক্যামেরা এলাও না। ও নাকি এখানে গাইড হিসেবে কাজ করে আর টুকটাক সিকিউরিটি হিসাবে। তো যাই হোক, কথাবার্তা বললাম, ভালোই লাগলো। এই হলো মসজিদের বাহিরের সাইড। প্রচুর গরম, জুতা বইলা গেলে চলবে না। ওই যে উনি ছবি তুলতেছে। অনেকদিন পরে রুয়ান্ডার মানুষ পাইলাম। এই যে আমাদের বাংলাদেশি ভাই। একটা মজার ব্যাপার হচ্ছে যে সৌদি আরবে যত হোলি মসজিদগুলো আছে, মক্কা মদিনা যা আছে, আর অধিকাংশ কর্মী হচ্ছে বাংলাদেশি। ওইখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান। আসসালামু আলাইকুম। It's the wild camping. So, but before you start this flying, you make any planning? Actually, before I start traveling, I had a business. I did a business. I am a mobile phone computer software mechanic. Yeah. And then one day, I saw so many people are traveling rest of the world. And I become a, I decided, okay, if they can travel, so why I'm not can't. So I start as a, first I did as a, hello. It's okay. And first I started traveling with my country and as a backpacking travel. And then I saw that if I wanted to see so many things and I wanted to travel with slowly. And I started with bicycling, and I became a dead fan of the bicycle travel. তো যাই হোক ভাই, এই রাস্তাকে বলা হচ্ছে রাস্তা সুন্নাহ রোড বা সুন্নাহ রাস্তা, কারণ এই রোডটা দিয়ে নবীজি মসজিদে নববী থেকে সোজা হাইটা মসজিদে কুবা যাইতে হচ্ছে প্রতি শুক্রবার জুমা নামাজের জন্য। আর দেখেন কত শান্ত, সুবহানাল্লাহ, মন ভরে যাওয়ার মতো। আর ইনি হচ্ছে সৌদি বাইসাইকেলিস্ট, এই মদিনায় উনি থাকে। তো উনি আমাকে ইনভাইট করতেছে হচ্ছে ওনার এখানে ডিনারে যাওয়ার, বাট ওনার ডিনার আমন্ত্রণ আমি নিতে পারবো না। এর কারণ হলো আমার জন্য আবার আরও বাংলাদেশি অপেক্ষা করতেছে। তো এই হলো ছোট্ট মার্কেট, মাশাআল্লাহ কত সুন্দর। তো এই ছেলে সৌদির, বাংলা বলতে পারে। আমার বলে কেমন আছোস, তারপরে আর কি বললো যে কি খবর, ভালো, বাড়ি কোথায় ইত্যাদি। সো ও আমার হচ্ছে নিয়ে যাবে হচ্ছে সিম কার্ডের এখানে। আমার বলতেছে যে ফলো করো, তো যাই ওর সাথে। ও আমার সিম কার্ডের এখানে নিয়ে যাবে। খুবই মজাদার একটা ছেলে, ভালোই লাগলো ওর সাথে একটু কথাবার্তা বইলা। আগে সিম কার্ড কিনা আমি ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছি গা। সিম কার্ড না কিনা পর্যন্ত শান্তি নেই। ক্যামেরা ओ सर मेहमान है आपका, कुछ खिला पिला दो। Bye, Bangladeshi bhai. फोटो लग गया, कुछ चीज वहाँ से ले आओ। ये फोटो वो है बहुत दिन तक देशी কদিন আছে না এখানে? হ্যাঁ, সর্বোচ্চ 3 দিন সর্বোচ্চ। তারপরে মক্কা চলে যাবেন নাকি? না না, এরপরে দুবাই চলে যাচ্ছি। मक्का कैसे ना उम्र खत्म। उम्र किया हुआ है माशाल्लाह। उम्र करके आए, हिम्मत की है। आप दुबई जाना है? नो बोला पीछे मुझे पे बिठा गए। कोई बात नहीं, आप आ जाए। शुक्रिया। कुछ किलोमीटर मैं चलाएंगे, उसके बाद आप भी चलाएंगे, ऐसे ऐसे करते करते जाएंगे। बस पासपोर्ट वीज़ा लगाओ और चलते रहो, कोई बात नहीं। वीज़ा लगवाना पड़ता है? पैसे से ऐसे पैसे देते हो वीज़े के, या ऐसे ऐसे लगा देते हैं? पैसा तो लगा, हर मुल्क का आपको वीज़ा का चार्ज है ना। अब ये दुबई जाओगे कितना खर्चा होगा? पता नहीं दुबई का वीज़ा कितना होगा, शायद $100 के आसपास होगा। $100। তো যাই হোক ভাই, সিম কার্ড কিনলাম। আর এই যে গাড়িটা দেখতেছেন, ওই ভাই আমাকে আমি যেখানে যাব ওখানে নিয়ে নামাই দিয়ে আসবে। মানে উনি বললো যে আপনি ম্যাপ দিয়ে গেলে উল্টাপাল্টা দেখাবে, আমাদেরকে ফলো করলে তাড়াতাড়ি যাইতে পারবেন।
আর কি বলবো, এখানে বাংলাদেশিরা দেখে তো খুশিতে বইরে গেছে। বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি বিভিন্ন দেশের মানুষ আমার সাইকেল টাইকেল দেখে কি খুশি। তো যাই হোক, ওনাকে ফলো করি। আর গুড নিউজ এটাই, অবশেষে সিম কার্ড কিনতে পারছি, ইন্টারনেটে সব ওকে, এবং 5 রিয়াল কমে পাইছি। প্রথমে 115 রিয়াল চাইছিল, পরে 110 রিয়াল দিয়ে করে দিলাম। ওই সৌদি ছেলেটাকে ধন্যবাদ। তো আগে আগাই 2 কিলোমিটার যাইতে হবে এখান থেকে, অনেক ব্যস্ততম রাস্তা। এই হলো মদিনার টানেল। মক্কায় যেমন টানেল ছিল, মদিনার টানেল, তবে মদিনার টানেল একটু সাউন্ড কমই পাচ্ছি। আসসালামু আলাইকুম। সালাম। কে করালাম ভাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ গুড। কেমন আছেন? ওনারাই আর কি ওই পাশে যে সিম কিনতে গেছিলাম, পরে ওনারাই বলতেছে যে আপনি এক কাজ করেন, আমাদেরকে ফলো করেন, তাহলে তাড়াতে যাইতে পারেন, নাহলে গুগল ম্যাপে ঘুরে দেবে। কথা সত্য, সৌদি আরবে গুগল ম্যাপে আছে না, গুগল ম্যাপে আপনার 1 কিলোমিটারে 5 কিলোমিটার ঘুরে টুরে দেখা। তো যাই হোক ভাই, ভাইদের সাথে দেখা হলো এবং ওনাদের বাসায় আছি, সুন্দর বাসা প্রোভাইড করছে। আর ওই ভাইয়েরও একটা ফেসবুক পেজ আছে, সম্ভবত ওই পেজে আপনারা আমাদেরকে দেখতে পারবেন। আমি চেষ্টা করবো ওই পেজে যদি ভিডিও আপলোড করা হয় তাহলে ওইটা ভিডিওর কমেন্টে দিয়ে দেওয়ার জন্য। আর এখন রাত বাজে প্রায় 12টা, বাট 12টা বাজলো একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে আমরা এখন 2 ভাই মিলে সাইকেল চালাই এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার, যে মসজিদে নববী থেকে মসজিদে কুবা, যেটা আপনার ভিডিওতে দেখছেন, ওই মসজিদ পর্যন্ত একটা রোড আছে। এটা হচ্ছে সুন্নতের রোড, মানে এই রোড দিয়ে নবীজি কখনো পায়ে হেঁটে গেছেন, কখনো ঘোড়ার পিঠে, কখনো ওটের পিঠে করে মসজিদে কুবা যাইতেন মসজিদে নববী থেকে। তো ওই রাস্তাটাকে বলা হয়েছে রোড অফ সুন্না বা সুন্নতের রাস্তা। তো এই রাস্তাতে আমরা আজকে গিয়ে এখন ডিনার করব। তো যাই, আমিও দেখি, আপনাদেরকেও দেখাই, দুজনেই যাব। আর ইনশাল্লাহ কী করি ভিডিওতে শেয়ার করতেছি। আর হ্যাঁ, আমার মাথায় যে এখন এই ক্যাপটা দেখতেছেন, এটার জন্য ধন্যবাদ হচ্ছে বাংলাদেশে কক্সবাজারের একজন ভাইকে। যখন আমি ওমরার মসজিদ থেকে হেরামের কাপড় পরছিলাম, সাদা কাপড়, তখন এক ভাই জোর করে আমাকে ক্যাপটা গিফট করছে, এই জন্য আজকে এটা পরলাম। আর আগেরটা ধুলাই করতে দিয়ে দিছি। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ঠিক আছে, রওনা দেওয়া যাক। তো ভাই, সৌদি আরবে অনেকদিন পরে এই দেখেন ব্যাগ টেক নামায়, সাইকেল যে কি হালকা লাগতেছে। আমরা 2 ভাই একবারে সাইকেল চালাচ্ছি আর যাচ্ছি। ওইখানে যে ফ্ল্যাশিং দিয়ে রাখছে না, যে কাজ চলতেছে, এটা হচ্ছে ওনার ভাষার স্ট্রিট, ওই পাশে হচ্ছে ভাষা, ওই যে ওখানে। তো আমরা একটু সামনে আগাই আর শেয়ার করি, নিজেও এক্সপ্লোর করি, আপনাদের সাথে শেয়ার করি। জি, আর এই হলো জি 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 আর এটা হচ্ছে ওল্ড টাউন। ভাই এটা হচ্ছে ওল্ড টাউন না? আচ্ছা আচ্ছা, বাঙালি, এখানে প্রচুর বাঙালি আছে না? তো যাই হোক ভাই, আসলাম এখানে ইন্ডিয়া মহারাষ্ট্রের বম্বে বলে চিনে, মহারাষ্ট্র বলে কম মানুষ চিনে। ওদের একটা টিম পুরো পাইলাম, অনেকক্ষণ গল্প করলাম তাদের সাথে। আর এই হচ্ছে, তো আমরা এই হোটেলের ইয়ে করবো না, খাওয়া দাওয়া করবো। এটা আমাদের বাংলাদেশি, এখানে প্রতিদিন বিরিয়ানি পাওয়া যায়। বিষয়টা হবে বিরিয়ানি, লেখছে বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, কী লেখা এটা ইয়েতে? না না, মানে ইয়েতে আপনার আরবিতে কী লিখছে কিছুই তো বুঝি না। ও মাতাম 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 মানে রেস্টুরেন্ট, মক্কাতে এরকম হয়েছিল। তো ও ওইখানে আবার নিউ মক্কা হোটেল, মদিনায় মক্কা। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করি, তারপর আরও ঘুরবো, আরও শেয়ার করবো আপনাদের সাথে। তো আমরা হচ্ছে দেখতে দেখতে মসজিদে আল কুবা খুব নিকটে চলে আসছি। বাট রাস্তাটা দেখেন কত সুন্দর, সুবহানাল্লাহ, মানে দেখি যেন মন জুড়ে যায়। ধন্যবাদ সৌদি গভর্নমেন্টকে, তারা এত সুন্দর একটা রাস্তা তৈরি করে দিছে, যা দেখতেও সুন্দর এবং মানুষের উপভোগযোগ্য বটে। এবং সেই সাথে কত সুন্দর একটা রাস্তা, যার বলা হয়েছে সুন্নতের রাস্তা বা সুন্নাহ রোড এই নামে পরিচিত। আর এই দেখেন, মদিনার সব থেকে বড় সৌন্দর্য হচ্ছে এই খেজুর। মামুন ভাই, এই খেজুরগুলো কি আজওয়া খেজুর গাছ? হ্যাঁ,
এই দেখেন দেয়ার ইজ এ স্টান্ট রাইডার ও ও ও ও ও ও ও ও অলমোস্ট গট হিট। ওকে, তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা একেবারে মসজিদ আল কুবার কম্পাউন্ডে চলে আসছি। ভালোই হয়েছে রাতে আসাতে, রাতের সৌন্দর্যটা দেখতে পারতেছেন। আর দিনের বেলা অন্যরকম সৌন্দর্য, আর রাতের বেলা হচ্ছে আরেক রকম সৌন্দর্য। রাতের বেলা এই যে লাইটিংগুলা, মসজিদটা দেখেন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। প্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক এবং উসমান রাদিয়াল্লাহু আনহুকে এই কূপের এখানে বসে তিনি জান্নাতের সুগ্রাম প্রাপ্ত সাহাবী বলেছিলেন এবং তারা অগ্রিম জান্নাতি। এই জায়গাটায় এই কূপের নাম হলো বীর আল আরিস বা আল খতম কূপ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আংটিটা তিনি যে পরবর্তী তিনজন খলিফা হয় তা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন, তিনি দিয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে এবং সর্বশেষ দিয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। এবং তারা তিনজন এখানে বসেছিলেন এবং আংটিটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাত থেকে এই কূপে পড়ে যায় এবং বর্তমানে এটা কূপ নয়, বাট এটা কূপের স্থান, ঢেকে দেওয়া হয়েছে। সেই কূপটার স্থান হলো এটা এবং এই আংটি, এই কূপটার নাম বীর আল আরিস বা আল খতম। যে আংটিকে খতম বলা হয়, খতম ওয়েল বা খতম কূপ বলা হয়। আচ্ছা আচ্ছা, এটি সেই কূপ, জান্নাতের কূপ, জান্নাতের সুগ্রাম প্রাপ্ত সাহাবীদের তিনজনের যে বর্ণনা দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ঘোষণা দিয়েছিলেন এই সেই জায়গাটি। আচ্ছা আচ্ছা, এটা মসজিদ আল কুবার ঠিক পাশেই। আচ্ছা, সম্ভবত আজও এই স্থানের মধ্যেই আপনার সেই নবী এখনই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই এখানে আসবেন, জীবনে টাকা কামানোর যাই করেন, যেই হন, যদি আপনার ভিতরে ইমানের নিম্ন স্তর থাকে তাহলে মক্কা মদিনা আসবেন। আসার পরে এখানে দেখার পরে আপনার ইমান নতুন করে আর অন্যরকমভাবে জাগ্রত হবে, যদি কিনা আপনি মানে ইসলামিক চিন্তাধারার মানুষ হন কিংবা ইসলাম ধর্মের প্রতি আপনার বিশ্বাস থাকে। এসব দেখার পরে মনই অন্যরকম হয়ে যাবে। ধন্যবাদ মামুন ভাইকে আমাকে এই বিষয়টা একটু বিস্তারিত বলার জন্য, কারণ আমি এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। এমন আমি দুপুরে সেই জিনিসটা মানে লক্ষ্যই করি না যে এখানে কূপের মতো একটা চিহ্ন ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে প্রথম আসেন, হ্যাঁ, তিনি এই দিক দিয়ে আসছিলেন। ওই সামনে একটা মসজিদ আছে, আপনাকে ওইখানে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, ওই মসজিদে ওইখানে তিনি প্রথম তাকে রিসিভ করা হয়েছিল মসজিদ আল ইস্তেকবাল বা বনি উনাইম মসজিদ নামে পরিচিত। যখন মক্কা থেকে মদিনা হজ আসে হ্যাঁ, তখন কুবাবাসী তাকে ওইখানে রিসিভ করে। আচ্ছা, পরবর্তী নিয়ে আসে এই সামনে খেজুর বাগানে। হ্যাঁ, এখানে তিনি 14 দিন ছিলেন। আচ্ছা, ওইখানে একটা জায়গা আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পরে তাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চাদর দিয়ে ছায়া দিয়েছিলেন, কারণ সাহাবীরা অনেকে চিনতেছিলেন না যে আসলে কে নবী বা কে সাহাবী। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই জিনিসটা দেখলেন, চিহ্ন দেওয়ার জন্য যে ইনি নবী। হ্যাঁ, তখন চাদর দিয়ে তাকে ছায়া দিলেন এবং মাজরাতুল মুস্তাদিল বলা হয় ছায়াযুক্ত বা রহমতের বাগান। এখানে তিনি বসছিলেন, 7 দিনের মতো ছিলেন। ওইখানে একটা বাসা আছে ওইখানে, এবং ওইখানে একটা কূপ আছে, সেই কূপের পানি দিয়ে ওযু করেছেন, গোসল করছেন এবং ওই কূপের পানি পান করছেন। পাশেই তিনি নামাজ আদায় করছেন, যেখানে বসছিলেন সেই জায়গায় পরবর্তী একটা মসজিদ হয়, ওইখানে বসছিলেন। এবং ওইখানে থাকার পরেই এই কুবাবাসী সবাই বললেন যে রাসূলুল্লাহ আমাদেরকে একটি মসজিদ বানিয়ে দেন আপনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুবা মসজিদের ভিত্তি স্থাপন করলেন। এইটাই হলো সেই মসজিদ, ইসলামের সর্বপ্রথম মসজিদ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে প্রথম ভিত্তি স্থাপন করা হয়। এই মসজিদটি, যেখানে 2 রাকাত নামাজ আদায় করলে একটি কবুল উমরা হজের সমান সওয়াব পাওয়া যায় এই মসজিদে। এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন প্রত্যেক শনিবার মসজিদ আল নববী থেকে তিনি পায়ে হেঁটে এই কুবা মসজিদে আসতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন। যখন তিনি বৃদ্ধ হয়ে যান তখন তিনি উটের বাহনে চড়ে বা অন্য কোনো ওয়েতে তিনি এই মসজিদ নববীতে আসতেন প্রত্যেক শনিবার এবং এখানে 2 রাকাত নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজ আদায় করার সমান সওয়াব, যে একটু কবুল উমরা হজ, আপনি একটু উমরা হজ করলে যে কবুল হবে, যে পরিমাণ সওয়াব পাবেন সেম পরিমাণ সওয়াব আপনি এই মসজিদ 2 রাকাত নামাজ পড়লে সওয়াব পাবেন। যাক, আলহামদুলিল্লাহ, মামুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। উনি এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানে। আমার জানার মধ্যে কিছু ভুল ছিল, কিছু কমতি ছিল। এই কমতিটা আমারও কেটে গেল। আমার যারা ভিডিও দেখছেন তাদেরও হয়তো বা তারাও জানতে পারলেন, এবং যদি আপনাদের মধ্যে কোনো কনফিউজ থাকে তাহলে সেটাও পরিপূর্ণ হবে। আর একটা জিনিস জানার ছিল যে এখানে আবার আরেকটা মসজিদ আছে, কিবলাতাইন, সেটা কেবলা পরিবর্তন, সেটা আমার বাসার ওই পাশে, যেখানে কেবলা পরিবর্তন হয়েছিল। প্রথম দিকে এই মসজিদ আল আকসার দিকে কেবলা ছিল, সেটার আল্লাহ তাআলা কিন্তু ইহুদিদের ক্রমাগত অনেকবারই তাদের কাছে নবী রাসূল পাঠিয়েছে। তারা কাউকে হত্যা করেছে, কাউকে বিভিন্নভাবে তারা
বিলুপ্তি হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা তাদের হেদায়েতের জন্য আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মদিনার যারা আছে তাদেরকে দিয়ে অনেক ভাবে চেষ্টা করছে, তারা কোনোভাবেই হেদায়েত প্রাপ্ত হয়নি। তখনও কিন্তু মসজিদ আল আকসার দিকেই কেবলা ছিল এবং সেটা কিন্তু বহুত পুরানো আগে থেকে কেবলা। আচ্ছা আচ্ছা। এবং পরবর্তী আল্লাহ তাআলা বলল যে এদের দিয়ে কিছু হবে না, খালাস কেবলা পরিবর্তন করে কেবলা মসজিদ আল হারাম বাইতুল হারামের দিকে করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কেবলাতাইন মসজিদে নামাজরত অবস্থায় ছিলেন। কোনো বর্ণনা আসছে জোহর, কোনো বর্ণনা আসছে আসরের নামাজের সময় 2 রাকাত নামাজ শেষ, তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে কেবলা পরিবর্তন করে আপনাদের বাইতুল হারামের দিকে কেবলা চেঞ্জ করতে বলছে। তখন মসজিদুল আকসা ছিল এই দিকে, তার সাথে সাথে নামাজরত অবস্থায় ঘুরে গেলেন মক্কার দিকে, কাবার দিকে। বিলকুল যেভাবে আমি এইভাবে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সোজাসুজি এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে গেলেন এবং সাথে সাথে যারা সাহাবীগণ নামাজ পড়তেছিলেন মুসল্লিগণ তারাও কিন্তু ঘুরে গেলেন এবং ওইখান থেকে এই কেবলা পরিবর্তনের ঘটনাটি ঘটে। সেটা হলো ওই পাশে। আচ্ছা আচ্ছা। তো ওই মসজিদ কি বলা হয়েছে? কেবলাতাইন মসজিদ। আচ্ছা। এখন আপনি ওই মসজিদে প্রবেশ করলে উপর দিকে তাকাবেন, দেখবেন যে এটা এই মিম্বারের মতো দেওয়া সাইন দেওয়া আছে গেটের সোজাসুজি উপরে। আচ্ছা আচ্ছা। আগে ওইদিকে মিম্বার ছিল, তখন অনেকে এসে ওইদিকে নামাজ পড়ে এই জন্য ওটা ভেঙে দেওয়া হয়েছে, গেট করা হয়েছে, ওই চিহ্নটা উপর দিকে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। এখন কেবলা আগের দিকে দিকে মক্কা কাবার দিকে। দেখ এত সুন্দর জায়গা আর এত সুন্দর লোকেশন আর এত সুন্দর লাইটিং সব কিছু মিলিয়ে কি যে ভালো লাগতেছে ভাই, কেউ আবার জেলাস ফিল করবেন না। আর এখানে কফি শপগুলো দেখেন কত সুন্দর, মানুষ বসে গল্প করতেছে, কফি খাচ্ছে। ওয়াও। আর খেজুরের গাছগুলো কত সুন্দর, মাশাআল্লাহ। মসজিদ আল কুবা। আসসালামু আলাইকুম। যাই হোক ভাই, আলহামদুলিল্লাহ চলে আসলাম। বাইক ভিতরে রাখলাম, এই জন্য আপনাদেরকে বাহির থেকে দেখাবো, এই জন্যই মূলত বাইরে আসা। এই সেই স্থান, আর এটাকে মসজিদে বলতে পারেন। আমি মামুন ভাইকে জিজ্ঞাসা করি, উনি ওনার ভিডিও শেষ করুক, আপনাদেরকে আমি ভিতর থেকে একটু দেখাই। এটার সৌন্দর্য হচ্ছে যে নবীজি যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন ওনাকে বসার জন্য এই যে অঞ্চলগুলো আছে এগুলোকে বলা হচ্ছে কুবা অঞ্চল, বা মনে করেন কুবা নামে একটা গ্রামের মতো। তো এই গ্রামের মানুষ যখন নবীজিকে স্বাগত জানায় এবং সবাই দৌড়ে এসে নবীজিকে কি বলে আপনার এই মানে বসার জায়গা দেয়, এই সেই স্থান যেখানে বসার জায়গা দিছে। আর এই মনে হয় এই মসজিদের কিবলাটা আমার কাছে উল্টা লাগতেছে, তবে বেটার হয় আমি আপনাদের আগে মামুন ভাইয়ের সাথে কথা বলি। আর আমার তো পায়ে জোতা, আমি সামনে যাইতে পারবো না, এখান থেকে একটু দেখে নেই। সুবহানাল্লাহ, এই দেখেন এটার ভিতরের অবস্থান। এই মনে হয় একটা জায়গা রয়েছে এখনও পর্যন্ত যেটা কিনা আপনার এখনও মানুষ ভিতরে প্রবেশ করে দেখতে পারে। না জানি এটার উপরে কবে রেস্ট্রিকশন লাগায় দেয় ওই তাইফের ওইসব মসজিদের উপরে। এগুলোর জন্য আসলে সৌদি সরকার দেয় না, এগুলোর জন্য হচ্ছে মূলত ওই আবেগী মুসলমান এবং কিছু মুসলমান আছে যারা জেনেও মানে কিছু কাজ করে যেগুলো ইসলামিকভাবে এলাও না, আবার কিছু মুসলমান আছে যারা মানে না জেনেও করতে পারে এরকমের। তো এই হলো সামনের অংশ, 1400 বছর আগের এই পাথর। সুবহানাল্লাহ, কীভাবে এগুলোর সম্ভবত পুনরায় রিপেয়ার করা। এই যে উপরে যা থাকতেছে এগুলো পুনরায় রিপেয়ার করা, কারণ কাঠ দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো পুনরায় রিপেয়ার করা। আল্লাহু আকবার। ভাই না সমস্যা নেই, গিয়ে করে যাবে। আচ্ছা, আপনার কাছে কিছু কোশ্চেন যেটা ছিল যে আমাকে একটু বিস্তারিত বলেন। মক্কা তো ওইদিকে হওয়ার কথা, তাই না? হ্যাঁ, ওই দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক দিয়ে আসছিলেন। আচ্ছা আচ্ছা। আপনি আসার সময় যে একটা দেয়াল গেট দেখছেন না ওইখানে, হ্যাঁ হ্যাঁ, ওটা গেট আল হিজরা বলে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাস্তার প্রথম হলো ওই গেটটা। এই গেটটা যে ওইখান দিয়ে এই বিশাল বড় একটা গেট রাস্তার মধ্যে, বিশাল বড় যে গেটটা ছবিটা দেখছি, এখান থেকে প্রবেশ করেন এবং তখন এখানে যখন আসেন তখন কুবাবাসী তারা এখানে রিসিভ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আর নবীজিকে এই মসজিদে এনে বসায়। মসজিদ তখন ছিল না, তখন এখানে রিসিভ করার পরে এখানে বনি উনাইম নামে একটা গোত্র থাকতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাদের পরবর্তীতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন এবং এখানে পরবর্তীতে মসজিদ হয় এবং এইটার নাম বনি উনাইম বা মসজিদ আল ইস্তিকবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে রিসিভ করেছিল সেইটা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরাক্রমে তারা উটের পিঠে একজন চড়তো, একজন রশি টানতো। এইভাবে আস্তে আস্তে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত আসলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পালা ছিল, তিনি উটের উপরে বসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশি ধরে আনতেছিলেন। তো যখন তারা কুবাবাসীরা প্রত্যেকদিন এখানে আসতো, খেজুর গাছের উপরে তাকায় দেখতো যে দুজন মানুষ আসতেছে না। হঠাৎ একদিন
সবাই চলে যেত এইভাবে আইসা আইসা হঠাৎ একদিনে কি ইহুদি বলতেছে ওই দূরে দুজন লোক আসতেছে, ওনরাই মনে হয় তোমাদের এই লোক। তখন সবাই দৌড়ে এখানে আসলো, আসার পরে এখান থেকে রিসিভ করলো, দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে উটের রশি ধরে আসতেছে এবং আবু বকর উটের পিঠে বসা। তখন তারা অনেকে বুঝতেছিল না যে আসলে কে রাসূল, কে নবী আর কে সাহাবী। তাদের নিয়ে ওই সামনে একটা মাজরা আছে, মাজরাতুল মুস্তাদিল, ওইটা যেটা চলতেছে। আচ্ছা আচ্ছা, ওইখানে নিয়ে বসানোর পরে এখন সাহাবীরা লোকজনের ভিতরে সবার ভিতরে একটা ইয়া চলতেছে, আসলে কে রাসূল বা কে সাহাবী এটা তারা বুঝতে পারতেছিল না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসটা যখন দেখলেন, জিনিসটা দেখার পরে উপরে চাদর দিয়ে ছায়া দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন সবাই বুঝতে পারলো যে ইনি রাসূল, ইনি হচ্ছে সাহাবী, জি আবু বকর রাদিয়াল্লাহু। তখন এরপরে তারা পরবর্তীতে এই জায়গাটাই মসজিদ হয় এবং ওই কুবা মসজিদটা নিজে পরবর্তীতে এইটা হয়। আচ্ছা আচ্ছা, তো আমি দেখলাম যে এদিকে কাবা দিয়ে রাখছে, কাবা কি ওইদিকেই না? ওইদিকে মক্কার দিকে এই দেওয়ালটা ছিল আগে পুরানো এবং পরবর্তীতে এটা করোনার পরে আচ্ছা আচ্ছা সরকার পরবর্তীতে আচ্ছা। তাহলে এই পাথরগুলো যেগুলো এগুলো নতুন? এটা নতুন, আচ্ছা এগুলো পুরাতন। ওই যে এইটা হচ্ছে প্রায় 1400 বছর আগের পুরানো না? পুরানো, ছাদ খোলা ছিল মসজিদটার। আচ্ছা আচ্ছা, এবং এই স্থাপনা এইভাবে রাখার জন্য ছাদ খোলা রেখে সৌদি সরকার এইভাবে নতুন করে পুনর্নির্মাণ করে। আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ। তো যাই হোক, মামুন ভাইকে আবারও ধন্যবাদ, উনি খুব সুন্দর করে এক্সপ্লেন করছে, কারণ আমার এই সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। জাস্ট ভালো হয়েছে ওনাকে পাওয়াতে, উনি সব কিছু যেহেতু জানে, আমার যারা ভিডিও দেখছেন তারাও জানতে পারলেন আর আমিও নিজে জানতে পারলাম। তো ঠিক আছে, এই ছিল হচ্ছে চতুর্পাশটা মসজিদের, খুব সুন্দর। এখানে অন্ধকার, বাট অল্প অল্প লাইটিং করা, মাশাআল্লাহ। যাক, ভালো লাগছে ভাই। যখনই পাবেন, যখনই সময় হবে, যখনই সম্ভব, তখন অবশ্যই মক্কা মদিনা আসবেন। আলহামদুলিল্লাহ, নিজেরও ভালো লাগবে এবং যারা দেখবে তাদেরও ভালো লাগবে। আমার ঠান্ডা এখন মানে কাশিতে রূপান্তরিত নিচ্ছে। তো ঠিক আছে, আজকে আমরা একটু মুভ করি, কারণ অলরেডি প্রায় রাত্র 3টা, এখন বাসায় যাইতে হবে, আমাকে একটু ঘুমাইতে হবে। তার কারণ হচ্ছে গত 2 দিন ধরে ঘুমানোর সব থেকে প্রবলেমে ছিলাম আর কি। তো ঠিক আছে, রওনা দিই, আল্লাহ ভরসা। তো যাই হোক ভাই, বেশি জোরে শব্দ করতে পারবো না, কারণ পাশের রুমে মানুষ ঘুমাচ্ছে। রুমে চলে আসছি, এই ভিডিও থেকে বিদায় নিই, আর ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ হবে হচ্ছে মসজিদে নববী এবং তার আশেপাশে আরও যা যা দেখা আছে ওগুলা নিজেও দেখবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো সবার কাছে খোদা হাফেজ, বাই।